হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে কান্তারা থেকে, যেটা কানাডা ইন্ডাস্ট্রি আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড একটা ফিল্ম, কান্তারা চ্যাপ্টার 1। সেই সিনেমাটি এবার শোনা যাচ্ছে যে সামার 2025-এ রিলিজ হবে। ইয়েস, সামার 2025 মানে গরমকালের সময়। এবং এই সিনেমাটির শুটিং অলরেডি অনেকটা পোর্শন কমপ্লিট হয়ে গেছে। আউটডোরের পোর্শন সব শেষ, কাজ শেষ। ইনডোরের পোর্শনের কাজ এবার বাকি আছে, শুটিং বাকি আছে, এবং 15 থেকে 20 দিনের শুটিং বাকি আছে। তারপরেই পুরোপুরি সিনেমাটি মানে র্যাপ আপ হয়ে যাবে। এবং এই সিনেমার কিন্তু অলরেডি পোস্ট প্রোডাকশন চালু হয়ে গেছে। সিনেমাটি 2025-এ রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক এই ফিল্মটা 2025-এর গরমের কোন সময় রিলিজ হয়, এটাই দেখার বিষয়। এবং এই ফিল্মটা নিয়ে কিন্তু যথেষ্ট হাইপ আছে, কারণ কান্তারা 1 সেটা ব্যাপক একটা রেসপন্স পেয়েছিল হিন্দি বেল্টেও, তার পাশাপাশি প্যান ইন্ডিয়াতেও। এবং এই ফিল্মটা নাকি একটা ট্রু ব্লু প্যান ইন্ডিয়া ফিল্ম হবে, যেটা স্পেকটাকেল বেস একটা ফিল্ম হবে, যাতে নাকি হেভি ভিএফএক্সের কাজ, হেভি হেভি দারুণ ভিজুয়াল জিনিস থাকবে। দেখা যাক কান্তারা 1 যেরকম সাকসেসফুল হয়েছিল, কান্তারা চ্যাপ্টার 2 তার থেকে কতটা বড় হিট হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো ভেদা সিনেমাটাকে নিয়ে। জন আব্রাহামের আপকামিং সিনেমা ভেদা, যেটা 15ই আগস্ট রিলিজ দেওয়ার প্ল্যান করছিল মেকার্সরা। এই ফিল্মটা নিয়ে সিবিএফসিতে মানে সেন্সার বোর্ডে কিছু প্রবলেম চলছিল। তাই জন্য এর যে রিভিজিটিং কমিটি আছে তারা আবার এই ফিল্মটাকে একবার দেখবে। দেখার পর তাদের ফাইনাল ডিসিশন জানাবে। এই ফিল্মটা এখন আবার একবার রিভিজিট করবে কমিটির মেম্বাররা। দেখা যাক এই ফিল্মটার ফাইনাল মানে ক্লিয়ারেন্স কী পায়, এবং 15ই আগস্ট এই ফিল্মটা রিলিজ হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ব্যাড নিউজ টোটাল কালেকশন করেছে হচ্ছে 44 কোটি টাকা। এটা হচ্ছে মানে কালকের আগের দিনের কালেকশন পর্যন্ত, মানে কালকে ছিল শুক্রবার, কালকে পর্যন্ত এই সিনেমাটি 44 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। বৃহস্পতিবারে 2.75 কোটি টাকা এটা কালেকশন এসেছিল। কালকের কালেকশনটা এখনও আসেনি। তো কালকের কালেকশনটা যদি এখন আসে, যেহেতু এখন ডেডপুল অ্যান্ড উলভারিন রিলিজ হয়েছে, তার পাশাপাশি ধানুষ আর রায়ান রিলিজ হয়েছে, তাই জন্য আমি হয়তো খুব কমই এক্সপেক্ট করবো 1 কোটির কাছাকাছি কালেকশন আসবে। যদি 1 কোটির কাছাকাছি আসে তাহলে হয়তো ওই 45 কোটি 50 লাখ এরকম একটা কালেকশন টোটাল আসবে এই ফিল্মটার। দেখা যাক সেটা এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। এখনও পর্যন্ত এই ফিল্মটা 44 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। আজকে নেক্সট আপডেটটা হলো আমাদের ইয়াসকে নিয়ে, রকিং স্টার ইয়াস। তার আপকামিং সিনেমা টক্সিক, যেটা গীতু মোহন দাস ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা যেরকম শোনা গেছিলো যে এপ্রিল মাসের 10 তারিখে আসবে 2025-এর, মেকার সেটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। তো সেই ডেটটাই আসবে না এই ফিল্মটা। ইয়েস, কারণ এই ফিল্মটা যে মানে ওই কী বলা যায়, এই ফিল্মটা যেভাবে মেকিংয়ের যত টাইম লাগবে, যেরকম খরচা হবে এই ফিল্মটায়, সেই হিসাবে এই ফিল্মটা খুবই যত্ন নিয়ে, খুবই অথেন্টিক্যালি এই ফিল্মটাকে বানাবে গীতু মোহন দাস। এবং এই ফিল্মটার কিন্তু সময় জুড়ে, অনেকটা সময় জুড়ে এই ফিল্মটা শুটিং হবে, যেহেতু তারা একটা বিশাল হেভি একটা জিনিস ডেলিভার করতে চায় অডিয়েন্সদের, ইয়াসের ফ্যান্সদের। তাই জন্য এই ফিল্মটা নাকি পিছিয়ে যাবে। এবং এই ফিল্মটার যে রিলিজ ডেটটা ছিল এপ্রিল 10, 2025, এই ফিল্মটা পিছিয়ে যাওয়ার পরে সেই ডেটটায় নতুন একটা ফিল্ম আসতে চলেছে, যেটা হচ্ছে আমাদের বলিউডের একটা ফিল্ম, জলি LLB 3। ইয়েস, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি স্টারার ফিল্ম জলি LLB 3, যেটা জলি LLB ফ্র্যাঞ্চাইজ 3 নম্বর ফিল্ম। সেই ফিল্মটা এই ডেটটাকে টার্গেট করছে, যেটা হচ্ছে এপ্রিল 10, 2025। তখন ওই মহাবীর জয়ন্তী আছে, 5 দিনের হলিডে থাকবে। সেই কারণে জলি LLB 3 এর মেকার্সরা ঠিক করেছে যে এই যে সিনেমাটি ইয়াসের টক্সিক, এটা পিছিয়ে যাবে, এরকম খবর উঠে আসছে ইনসাইডার তরফ থেকে। তাই জন্য এই ফিল্মটা সেই ডেটটা শিফট করেছে, এবং 5 দিনের অলরেডি হলিডে আছে, তাই জন্য খুবই একটা ভালো। এবং জলি LLB ফ্র্যাঞ্চাইজের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ঠিক আছে। তো দেখা যাক এই যে আপডেটটা, ইয়াসের এই ফিল্মটা পিছিয়ে যাবে, এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এবং জলি LLB 3 যে ডেটটা আসার কথা হচ্ছে 10 তারিখ, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকের পরে যেটা আপডেট সেটা হচ্ছে মনোজ বাজপেয়ীকে নিয়ে। তো বান্দা, সির্ফ এক বান্দা কাফি, এবং তার পাশাপাশি এই ভাইয়াজি, এই যে দুটো সিনেমার ডিরেক্টর অপূর্ব সিং কার্গি, তার সাথে মনোজ বাজপেয়ী এর আগে দুটো কাজ করেছে অলরেডি, একটা ওটিটিতে, একটা থিয়েটারে। ভাইয়াজি ডিজাস্টার হয়েছে, সেটা চলেনি বক্স অফিসে, এটা কমার্শিয়াল ফিল্ম ছিল। সেই ফিল্মটা এখন জি5-এ অ্যাভেলেবেল আছে, ছেড়ে দিয়েছে মেকার্সরা। তো এই যে একটা ডিরেক্টর কম্বো, এদের 3 নম্বর ফিল্ম আসতে চলেছে। ইয়েস, তাদের আপকামিং ফিল্ম আসতে চলেছে, এটা তারা অফিসিয়ালভাবে কনফার্ম করেছে। এবং এই ফিল্মটা একটা কোর্টরুম ড্রামা ফিল্ম হবে, যেরকম বান্দা, সির্ফ এক বান্দা কাফি ওই ফিল্মটা ছিল, ঠিক এই ফিল্মটা একটা কোর্টরুম ড্রামা ফিল্ম হবে। এই ফিল্মটার অফিসিয়াল টাইটেল এখনও কিছু জানা যায়নি, খুব তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মানে টাইটেল সহ আসতে চলেছে। এবং এটা অফিসিয়াল এখন কনফার্ম যে এরা দুজন একসাথে কোলাবরেট করতে চলেছে। আবার কালকে যেহেতু 26 তারিখ ওই শাবানা রাজ বাজপেয়ীর জন্মদিন ছিল, ঠিক আছে, তাই জন্য এই ফিল্মটার অ্যানাউন্সমেন্ট তারা করেছে।
দেখা যাক এই ফিল্মটার টাইটেল কী হয়, এই ফিল্মটা কোন বছরে আমরা দেখতে পাই এবং এই ফিল্মটা কতটা হেভি হয় এটা পরবর্তীকালে দেখা যাবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজ অ্যান্ড ডিকের আপকামিং ওয়েব সিরিজ, যেটা নাম হলো রক্ত ব্রহ্মাণ্ড, যেটা নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে। সামান্তা, আলি ফ্যাজাল, ওয়ামিকা গাব্বি, আদিত্য রায় কাপুর এই সিনেমাটায় আমরা তাকে দেখতে পেতে চলেছি তাদেরকে। এই সিনেমাটার একটা পোস্টার দিয়ে মেকার্স এটা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে যে রক্ত ব্রহ্মাণ্ড সিরিজটা হচ্ছে, এটা শুটিং খুবই তাড়াতাড়ি চালু হবে এবং একটা পোস্টার দিয়ে একটা মুকুটের পোস্টার ছাড়া হয়েছে মেকার্সের তরফ থেকে, যেটাতে অনেক রক্ত লেগে আছে, অনেক রিং লাগানো আছে। সেটা দিয়ে এখন পুরোপুরি কনফার্ম রাজ অ্যান্ড ডিকের নেক্সট সিরিজ হতে চলেছে রক্ত ব্রহ্মাণ্ড। দেখা যাক এই সিরিজটা যেটা 1 তারিখে অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, ওই অ্যানাউন্সমেন্টটা এর রিলিজ ডেটটা কবে আমরা জানতে পারি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের ফৌজি ফিল্মটাকে নিয়ে, যেটা হানু রাগাপুরির সাথে সে করতে চলেছে। এই ফিল্মটা একটা ইমোশনাল লাভ স্টোরি ফিল্ম হবে, এরকম আপডেট উঠে এসছে। ইয়েস, এই ফিল্মটার জন্য প্রভাস সোলজারের কস্টিউম, মেক ওভার এসব করছে, ঠিক আছে। এবং এই ফিল্মটা একটা পুরোপুরি ইমোশনাল লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে, যেরকম একটা সীতারামম ফিল্ম যেরকম ছিল। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল টাইটেলটা সত্যিকারের কবে জানা যায় এবং এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হলো শিবা কার্তিকেয়া এবং এআর মুরুগাদাসের আপকামিং সিনেমা, যেটা এখন SK23 নামে আছে। সেই সিনেমাটি শোনা যাচ্ছে যে পোঙ্গালে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা 2025-এ। ওই পোঙ্গাল যখন অনেক ফিল্ম রিলিজ হয় তাদের, ঠিক আছে, সংক্রান্তির সময়, ওই সময় রিলিজ দেওয়ার প্ল্যান করছে 2025-এ, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এআর মুরুগাদাস এবং শিবা কার্তিকের এই ফিল্মটা কতটা বড় হিট হয়, এটাই দেখার বিষয়। পোঙ্গালে রিলিজ হলে কতটা বড় অ্যাডভান্টেজ পায়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।